শেষ পরিণতি কি হবে তা জানা নেই। তারপরেও নতুন উদ্যমে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আমাদের ইয়েমেনের বীররা। দর্শক, আমাদের বীররা এবার যেই ভূমিকায় নেমেছে, আমি আশা করি এবার ইসরায়েলের কলিজায় কিছুটা কাপ ধরেছে। কারণ টাইমস অফ ইসরায়েল আমাদের বীরদের একটা মহড়ার ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলের যে হাই কমান্ডিং সেন্টারটা আছে, যেখান থেকে এই যুদ্ধের পরিচালনা হয় বা ইসরায়েলের প্রতিরক্ষা ডিপার্টমেন্ট চলে, সেই ভবনকেই সরাসরি আপনার কি বলে যে উড়াই দেওয়ার জন্য, গুড়াই দেওয়ার জন্য বিশেষ এক মহড়ার আয়োজন করেছে। আর সেই মহড়ার ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করেছে আমাদের ইয়েমেনের বীররা। সেই ভিডিওটা দেখে ইসরায়েলের মনে করেন হালকা কাঁপুনি ছুটছে। এখন ইসরায়েলের কিন্তু ক্ষমতা নাই আমাদের ইয়েমেনরে গিয়া সাইজ করার। একমাত্র এখন এরা ইঙ্গো মার্কিন বাহিনী আছে না, এদের কাছে কিন্তু আবার বিচার টিচার দিয়ে একটা ঝামেলা কিন্তু পাকানোর চেষ্টা করবে। কয়েক ধাপে ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কারণে ইঙ্গো মার্কিনীর হামলার শিকার হয়েছে, কিন্তু থেমে নেই। আমাদের ইয়েমেনের বেরুন নামক একটা পার্বত্য অঞ্চল আছে, সেখানে হাজার হাজার আমাদের যে ইয়েমেনের বীররা আছে, তারা সৈনিকের পোশাক পরে বিভিন্ন মেশিনারিজ ইকুইপমেন্ট নিয়ে একটা মহড়া দেখিয়েছে। কিছু সেনাদের গায়ে ইসালের পোশাক পরিহিত করে এদেরকে, এই ভিডিওটার একটা বার্তা ছিল যে ইসালি তোদেরকে পাইলে কি পরিমাণ বাটাম দেবো। সেখানে অস্থায়ী একটা ইসালি কমান্ডিং সেন্টারকে আপনার স্থাপন করা হয়েছে। এর আশেপাশে ইয়েমেনের বীররাই অনেকে আপনার ইসরায়েলের সেনাবাহিনীর পোশাক পরে সেখানে পতাকা টকাতা লাগাইয়া অবস্থান নিচ্ছে, যেটা মহড়া হয় আর কি, যেটা কল্পনা করে শত্রুকে উড়াই দেওয়া হয়, সারা বিশ্বে এটা আছে। তো আমাদের ইয়েমেনের বীররা তারা সেখানে শত শত গাড়িতে আমাদের ফিলি ভাইদের পতাকা নিয়ে মহড়া দিয়েছে, পাশাপাশি ইয়েমেনের বীরদের পতাকাও তারা সেখানে উড্ডয়ন করেছিল। এরপরে ছোটোখাটো ড্রোন হামলার মাধ্যমে, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের যে হাই কমান্ড সেন্টার আছে সেইটাকে গুড়িয়ে দিয়েছে। বোঝানো হচ্ছে একটা বার্তা যে তোমাদের জন্য সময় আসতেছে। তারপরে ইসরায়েলি যেই পোশাক পরিহিত সেনাবাহিনীর সদস্যরা ছিল তাদেরকেও টপাস করে দেওয়া হয়েছে। যদিও এই গুলিগুলো অরিজিনাল ছিল না, বাট এটা একটা মেসেজ ছিল। আর ইসরায়েল কিন্তু ঠিকই বুঝতে পারছে যে বার্তাটা কি পাঠিয়েছে ইয়েমেন। ইয়েমেনের এমন মহড়ার পর সাথে সাথে টাইমস অফ ইসরায়েল পত্রিকা তারা এটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করছে যে ইয়েমেনের বীররা তারা কিন্তু দমে নেই, নতুন করে ভয়ঙ্কর এক হামলার প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনিরা। এখন এইটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার নজরে আনা হয়েছে। তো আপনারা জানেন যে গত পরশুদিনও আরও নতুন 35টা স্থাপনায় ইঙ্গো মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, কিন্তু আমাদের বীররা দমনের নামও নাই। আমি যেটা দেখতেছি ওইকে একটা জাতির মধ্যে যখন জোশ চলে আসে, শাহাদাতের নেশা চলে আসে, এদেরকে কিন্তু দমানো এত সোজা না। হয়তো ইঙ্গো মার্কিন বাহিনীর কাছে ইয়েমেন অনেকটা দুর্বল, কিন্তু ইসরায়েলকে বোঝার জন্য বা এদেরকে ঠোকার জন্য মোটামুটি লেভেলে কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থান আছে ইয়েমেনের বীররা। আর সরাসরি বার্তাও পাঠানো হয়েছে যে ইঙ্গো মার্কিন বাহিনীর হামলার জেরে যেই ক্ষতিটা হয়েছে বা যেই যে লোকসানের মুখে পড়ছে ইয়েমেনের মানুষ, তারা এটার পাল্টা প্রতিশোধটা কোথায় নিবে? ইসরায়েলের হাই কমান্ডিং ভবনটাকে উড়াই দিয়া। আর তারা তাদের বিভিন্ন মহড়া টহরার মধ্যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি সবকিছু কিন্তু প্রকাশ করেছে। ইনশাল্লাহ একদিন সফলতা পাবেই। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।